সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপে আজ নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতের বিপক্ষে হারের পরদিনই ম্যাচ ভেন্যুতে অনুশীলন সেরেছে অর্পিতা আলাপিরা। দলের ম্যানেজার মাহমুদা আক্তার অনন্যা জানান, ভারতের বিপক্ষে ম্যাচের ভুল ত্রুটি নিয়ে এদিন তারা কাজ করেছেন। দুই দলের ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। উঁচু উঁচু পাহাড় ঘেরা ভুটানের রাজধানী থিম্পু, এর মাঝেই মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে ঐতিহাসিক চাংলিমিথাং স্টেডিয়াম। বাংলাদেশ নারী ফুটবলের অনেক সোনালী স্মৃতি সাক্ষী। এ মাঠেই চলমান সাফ অনূর্ধ্ব নারী চ্যাম্পিয়নশিপে এরই মধ্যে দুটি ম্যাচ খেলেছে লিটুর শিষ্যরা। স্বাগতিক ভুটানকে হারালেও শক্তিশালী ভারতের কাছে হারের স্বাদ পেতে হয়েছে অর্পিতাদের। দলের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। ছোটখাটো যে ভুলগুলা ছিল আজকে ট্রেনিং সেশনে ওগুলার কাজ করানো হয়েছে, আর ছোটখাটো যে ইনজুরিগুলো হয়েছে ওগুলা হচ্ছে রিকভারি হয়েছে। তবে সেই হার নিয়ে মন খারাপ করে বসে থাকার সুযোগ নেই। বিকালের অনুশীলনে প্রায় 1 ঘন্টা ধরে নিজেদের ভুল ত্রুটি নিয়ে কাজ করেছেন তারা। ওয়েদারের সাথে আসলে মানিয়ে নেওয়ার জন্য 5 দিন আগেই আসা হয়েছে আমাদের ভুটানে। তারপরে হচ্ছে আমরা ওয়েদারের সাথে আলহামদুলিল্লাহ ভালোভাবে মানিয়ে নিয়েছি। আর হার জিত তো আছে, যেহেতু ইন্ডিয়াও ভালো টিম, আমরাও ভালো। যেহেতু ছোটখাটো যে ভুলগুলা ছিল ওগুলা যেন পরবর্তীতে ম্যাচগুলাতে না হয় ওভাবেই কাজ করা হয়েছে। আশা করছি যে পরের ম্যাচগুলোতে ওরকম ভুল ত্রুটি হবে না। নেপালও 2 ম্যাচে 3 পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলে 3 নম্বরে। ফলে এই ম্যাচ দু দলের জন্য ডু অর ডাই, অর্থাৎ জিততেই হবে। জাতীয় দল সহ বয়সভিত্তিক দল একাধিকবার সাফ শিরোপা জিতলেও অনূর্ধ্ব-17 আসরে এখনো শিরোপার স্বাদ পায়নি বাংলার নারীরা। তাই হিমালয়ের দেশটির বিপক্ষে এবার সে অপূর্ণতা ঘোচানোর লক্ষ্যেই মাঠে নামবে বাংলার মেয়েরা। এই ম্যাচে জয় পেলেই ফাইনালে ওঠার সম্ভাবনা উজ্জ্বল হবে বাংলাদেশের। শুভদেবনাথ, নিউজ 24। Gold's Gym across 30+ countries. With over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere.